হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিফাখানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকের এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে দাঁতের বা মাড়ির একটি রোগ পায়োরিয়া বা পেরিওডন্টাইটিসের কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ এবং বায়োকেমিক ওষুধ সম্বন্ধে। তাই যারা এই বিষয়ে জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। তাহলে আমার তরফ থেকে লেটেস্ট আপডেট আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সহযোগিতা করার জন্য। দর্শক মন্ডলী, মাড়ির একটি কমন বা সাধারণ রোগ যেটি প্রায় মানুষের মধ্যে দেখা দেয় তা হচ্ছে পায়োরিয়া বা পেরিওডন্টাইটিস। এর ফলে কি হয়, আমাদের মাড়ি ফুলে যায়, মাড়ি আলগা হয়ে যায়, দাঁত নড়ে, মাড়ি দিয়ে পুঁজ বের হয়, রক্ত বের হয় এবং সবচাইতে যেটি খারাপ তা হচ্ছে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। এই পায়োরিয়া হওয়ার যে কারণ রয়েছে তা হচ্ছে জেনেটিক প্রবলেম বা বংশগতভাবে যদি বাবা দাদার পায়োরিয়া হয়ে থাকে তো তার সন্তান সন্ততিদের মধ্যে পায়োরিয়া রোগটি লক্ষ্য করা যায়। আমরা যদি সুগার বা মিষ্টি খাই আর স্টার্চ খাই তো মুখের ভিতরে যে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে তার দ্বারা ক্রিয়া হয়ে আমাদের দাঁতের গোড়ায় গোড়ায় ডেন্টাল প্লাকিউ বা আস্তরণ জমে। এটি যদি ঠিক মতো আমাদের দাঁত পরিষ্কার না করা হয়, ব্রাশ না করা হয়, তা আস্তে আস্তে শক্ত হয়ে সেখানে ক্যালসিয়াম জমতে থাকে, এর ফলে পায়োরিয়া রোগটি হয়। তারপর ধূমপান করার ফলে, অতিরিক্ত পান খাওয়ার ফলে, জর্দা খাওয়ার ফলেও আমাদের মাড়িতে পায়োরিয়া রোগটি হয়। আমরা যদি ব্রাশ করার সময় যদি উল্টা পাল্টা করে ঠিক নিয়মে যদি দাঁত না মাজি সেক্ষেত্রেও পায়োরিয়া রোগটি হয়। এই সমস্ত ফলে আমাদের মাড়ির জিঞ্জিভাইটিস বা মাড়ির ইনফ্লেমেশন হয়, তা থেকে আমাদের পায়োরিয়া রোগটি হয়। এবার জেনে পায়োরিয়া হলে কি কি লক্ষণ দেখা দিবে সে সম্বন্ধে। পায়োরিয়া হলে যে লক্ষণটি দেখা দিবে তা হচ্ছে আমাদের মাড়িতে ইনফ্লেমেশন হবে, প্রদাহ হবে, মাড়ি ফুলে যাবে, সোয়েলিং হবে, মাড়ি লাল হয়ে যাবে, মাড়ি দিয়ে রক্ত বের হবে। আমরা ব্রাশ করব বা দাঁত মাজবো, দেখা যাবে যে ব্রাশে রক্ত বেরোচ্ছে, বা কোনো ফল যদি কামড়ে খায় তো দেখা যাবে সেই ফলে রক্ত লেগে আছে। এছাড়াও মাড়িতে ফুসকুড়ি হবে, পুঁজ হবে, মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, দাঁতের ক্ষয় হতে থাকবে। এর সাথে সাথে গাম পকেট বা মাড়ির মধ্যে একটা পকেট ফাঁকা জায়গা উৎপন্ন হবে, আর এতে দাঁত আলগা হয়ে যাবে, দাঁত নড়বে, আর ফাঁকা অংশে ইনফেকশন হবে, পুঁজ হবে। এবার জেনে পায়োরিয়ার একটি কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে। প্রথমে যে ওষুধটির কথা বলবো তা হচ্ছে একটি টুথপেস্ট। এটি হচ্ছে হুইজাল কোম্পানির হেকলা লাভা টুথপেস্ট। এই পেস্টটি, এই দাঁতের মাজনটি, এটি পায়োরিয়ার ক্ষেত্রে খুবই কার্যকরী টুথপেস্ট। এটি ভারতে সব জায়গায় পাওয়া যাবে, এটি বাংলাদেশে বা অন্যান্য দেশে পাওয়া যাবে কি জানি না। আর এটির ভারতীয় মূল্য হচ্ছে 65 টাকা। এটি 100 গ্রামের রয়েছে। এটি আমি ব্যবহার করি, এতে খুবই রেজাল্ট পাওয়া যায়। এটি আমি পেশেন্টদেরকে দিই, তাতে ভালো ফলাফল পাই। তবে যে সমস্ত জায়গায় এই হেকলা লাভা টুথপেস্টটা পাওয়া যাবে না সে সমস্ত জায়গায় আপনারা হেকলা লাভা পাউডার পাওয়া যায়, সেগুলি ব্যবহার করতে পারেন, অথবা আপনারা হেকলা লাভা 3x ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। এই হেকলা লাভা টুথপেস্টে যে সমস্ত হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে তা হচ্ছে হেকলা লাভা, যেটি মাড়ির জন্য খুবই কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ, ক্যালেন্ডুলা যেটি রক্ত বন্ধ করতে সাহায্য করে, ক্রিওজোটাম যেটি দাঁতের ব্যথা বা দাঁতের প্রবলেম দূর করতে সাহায্য করে, প্ল্যান্টোগো এটিও দাঁতের ব্যথা দূর করতে সাহায্য করে, অ্যাজে ডাইরেক্টা ইন্ডিকা অর্থাৎ নিম মেশানো রয়েছে। আপনারা তো জানেন নিম দাঁতের জন্য খুবই কার্যকরী, অনেকেই আমরা নিমের দাঁতন ব্যবহার করে থাকি দাঁতের প্রবলেমের ক্ষেত্রে। এর সাথে মেশানো রয়েছে স্ট্র্যাপিসাগ্রিয়া, ক্যালকিয়া কাপ, ক্যালকিয়া ফস যেটি ক্যালসিয়ামের দুর্বলতা দূর করতে সাহায্য করে, ক্যালকিয়া ফ্লোর দাঁতের এনামেল ক্ষয় রোধ করে, মার্ক কর যেটি ইনফেকশন দূর করতে সাহায্য করে, ইত্যাদি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এই হেকলা লাভা টুথপেস্টটি তৈরি করা হয়েছে। হুইজাল কোম্পানির এই হেকলা লাভা টুথপেস্টটি, অথবা যদি হেকলা লাভা পাউডার পান, এই হেকলা লাভা টুথপেস্ট বা টুথ পাউডার দিয়ে আঙুলে করে দিনে 2 বার করে দাঁত মাজতে হবে, সকালে একবার আর রাত্রে একবার। আর যারা এই হেকলা লাভা টুথপেস্ট বা টুথ পাউডার পাবেন না তারা হেকলা লাভা 3x এই ট্যাবলেটটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এটি বড় রাত 2টি করে ট্যাবলেট, দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন, সকালে একবার, দুপুরে একবার আর রাত্রে একবার। চাবিয়ে খাবেন, চুষে খাবেন, হালকা জল সহ খাবেন।
আর ছোটরা একটি করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা বা 30 মিনিট আগে খাবেন, চাবিয়ে খাবেন, চুষে খাবেন, হালকা জল সহ খাবেন। আর যারা হেকলালা বা পেস্ট বা পাউডার ব্যবহার করছেন তারা এই ট্যাবলেটটা খাবেন না। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে নিই পায়োরিয়ার একটি হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে যেটি আপনাকে ব্যবহার করতে হবে। তা হচ্ছে মার্ক সল 30। মার্ক সল 30 এটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এটি বড়রা 2 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা পর খাবেন, সকালে একবার, দুপুরে একবার আর রাত্রে একবার। আর ছোটরা 1 চামচ জলে 1 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবেন, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, খাবার আধ ঘন্টা পর খাবেন। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে নিই পায়োরিয়ার একটি কার্যকরী বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে। পায়োরিয়ার জন্য বায়োকেমিকে বায়োকম্বিনেশন একটি ওষুধ যে স্পেসিফিক ভাবে তৈরি করা হয়েছে তা হচ্ছে BC18 BC18 এই ওষুধটি BC18 বায়োকম্বিনেশন 18। এটি যদি দেখেন আপনারা পায়োরিয়া লেখা আছে, প্যাকেটে পায়োরিয়া লেখা আছে। এটিতে যে বায়োকেমিক মেডিসিন মেশানো রয়েছে তা হচ্ছে ক্যালকিয়াফ্লোর 3x, মেশানো রয়েছে ক্যালকিয়া সালফ 3x, মেশানো রয়েছে সাইলেশিয়া 3x। ক্যালকিয়াফ্লোর দাঁতের রোগের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি বায়োকেমিক ওষুধ। এটি দাঁতের এনামেল ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে। ক্যালকিয়া সালফ এটি ইনফেকশন দূর করতে সাহায্য করে, ইনফ্লেমেশন দূর করতে সাহায্য করে। সাইলেশিয়া এটিও ইনফেকশন দূর করতে সাহায্য করে, পুঞ্জ, রক্ত, ফুসকুড়ি দূর করতে সাহায্য করে। এবার জেনে এই BC18 বা বায়োকম্বিনেশন 18 এটি কিভাবে ব্যবহার করবেন সে সম্বন্ধে। এটি বড়রা 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা পর খাবেন। যদি মার্ক সল খান তা 10 মিনিট পর খাবেন। 4টি করে ট্যাবলেট চাবিয়ে চুষে খাবেন, হালকা গরম জল সহ খাবেন। ছোটরা 2টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা পর খাবেন, মার্ক সলের 10 মিনিট পর খাবেন। চাবিয়ে চুষে খাবেন, হালকা গরম জল সহ খাবেন। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমি পায়োরিয়ার যে সমস্ত মেডিসিনগুলি বললাম সেগুলো যদি ব্যবহার করেন তো আপনি 1 সপ্তাহের মধ্যে এর রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। তবে পায়োরিয়া সম্পূর্ণ যতদিন না ভালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই মেডিসিনগুলো চালিয়ে যাবেন। এই মেডিসিনগুলো যদি পারেন তো জার্মানি কোম্পানির কিনবেন, আর না হলে ইন্ডিয়ান ভালো কোম্পানি হুইজাল অথবা SBL অথবা মেডিলাইফ এই সমস্ত কোম্পানির কিনতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের পায়োরিয়া আর মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর নিচে যে ডেসক্রিপশন রয়েছে তা অবশ্যই দেখবেন, তাতে অনেক তথ্য রয়েছে। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন সিপাগানা ইউটিউব চ্যানেলটি।